আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে একটা থেভেনিন ক্লাস শেয়ার করব। আপনারা যারা আমার ক্লাসে নতুন তারা আমার পূর্বে অনেকগুলা ক্লাস আছে, এগুলা আপনারা দেখতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমি এই চ্যানেলে ইনশাআল্লাহ টোটাল ইলেকট্রিক্যাল সার্কিট এবং ইলেকট্রনিক সার্কিট আপলোড দেব। আপনারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা এখন একটা ম্যাথ থেভেনিনের ৪ নম্বর ম্যাথটা সমাধান করব। আর ডিসি সার্কিটের ৬৫ নম্বর ক্লাস আমাদের এটা। এখানে বলা আছে যে আই এর মান বের করো। হ্যাঁ, আই এর মান বের করতে বলছে। আইটা কোথায় আছে? এখানে। মানে 3 ওহম রেজিস্টরের উপর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে আমরা থেভেনিনের নিয়ম হলো কি, আমাদের কি বের করতে হবে? আমাদের বি থেভেনিন বের করতে হবে এবং আর থেভেনিন বের করতে হবে। হ্যাঁ, যদি আমাদের এই দুইটা বের করতে হয় তাহলে আমরা দেখেন এখানে এখানে আমরা প্রথমে সার্কিটটা একটু সিম্পলিফাই করে সুন্দর করে আঁকাবো। হ্যাঁ, তাহলে আমরা দেখেন সার্কিটটা এখন এখানে আমরা একটু সুন্দর করে সাজাই। দেখেন এখানে প্রথম থেভেনিনের থেভেনিন বের করতে হলে বি থেভেনিন আর থেভেনিন বের করতে হলে এই রেজিস্টারটা খুলতে হবে। যে রেজিস্টারের মান চাইবে ওই রেজিস্টারটা খুলতে হয়। তাহলে এটা আপনার খুলে সুন্দর করে পকেটে রেখে দেন। আর বাকি এখন দেখেন এই যা 6 ওহম 6 ওহম আর এই 4 এবং 2 এম্পিয়ার। হ্যাঁ, দেখেন এখানে দুইটা এভাবে গিয়ে এখানে সংযোগ হয়েছে। আমি এই সংযোগটা এখানে না দিয়ে ডাইরেক্ট এভাবে দিয়ে দেই। এভাবে দিয়ে দেই। দেখেন এটা এখানে এসে এখানে সংযোগ হয়েছে না? এই সবগুলা পয়েন্ট কি একই, মানে এই পয়েন্ট যে কথা এই পয়েন্ট একই কথা, এই পয়েন্ট একই কথা, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সব সেম পয়েন্ট, এগুলো সবই সেম পয়েন্ট। হ্যাঁ, এই জন্য আমি এটা এখানে সংযোগ করে দিলাম। এটা সংযোগ করে জাস্ট খালি সুন্দর করে সার্কিটটা আঁকাইলাম। দেখেন আমি একটু আঁকাইছি। এই 2 ওহমটা উপরের সাথে লাগাই দিছি, নিচের সাথে 4 ওহমটা হ্যাঁ উপরের সাথে লাগাই দিছি, নিচের সাথে লাগাই দিছি এবং 2 এম্পিয়ারটা এভাবে লাগাই সংযোগ করে দিছি উপরে। হ্যাঁ, এটার একটু সুন্দর করে সাজাইলাম, এভাবে সুন্দর করে আঁকাইলাম। হ্যাঁ, আর এখানে 8 ওহম আছেন 24 ভোল্ট 4 ওহম রেজিস্টর। ঠিক আছে, আপনারা এটা এরকম আছেন, আগে এরকম আছেন, এরকম গিয়ে এরকম সংযোগ আছেন। হ্যাঁ, এরকম এসে কি এরকম সংযোগ এরকম আছেন। আমি এটা একটু খুলে এখানে সংযোগ করে দিলাম। এই দেখেন সেম পয়েন্ট, এগুলো কি সবই সেম পয়েন্ট। আপনি যেভাবে চান কোনো এই পয়েন্ট না রেজিস্টার পার হবে না আর কি, যে আপনি সংযোগ করছেন যে এই রেজিস্টার পার হয়ে গেলে সমস্যা হইতো, এটা যদি এই রেজিস্টার পার হইতো সমস্যা হইতো। যদি রেজিস্টার পার না হয় সমস্যা নাই। তাহলে এটা আপনি চাইলে কি এটা আপনি যদি এইখানেও লাগাইতে পারতেন, এইখানে যে কোনো পয়েন্টে লাগাইতে পারতেন। এর এর 2 ওহম রেজিস্টারটা 4 ওহম রেজিস্টার এখানে এখানে এইভাবে যেভাবে ইচ্ছে এভাবে লাগাইতে পারতেন। এই যে এখানে সংযোগ করতে পারতেন এইভাবে 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 এইভাবে, কিন্তু কোনো রেজিস্টার পার হওয়া যাবে না। এই রেজিস্টার বা এই রেজিস্টার মানে এরকম শর্ট লাইন থাকলে, মানে এরকম লাইন থাকলে যে কোনো জায়গায় সংযোগ করা যাবে, আপনার ইচ্ছা এটা। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখন আর থেভেনিন বের করবো এখানে। হ্যাঁ, আর থেভেনিন, তাহলে আর থেভেনিনের শর্ত হলে কি ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে। তাহলে দেখেন আমরা এই যেখানে ভোল্টেজ সোর্স ছিল শর্ট করে দিছি, আর এখানে কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিছি, এইখানে ছিল আর কি। হ্যাঁ, আর এই 4 ওহম রেজিস্টার আছে 6 আছে। তাহলে আর থেভেনিনের নিয়ম হইলো আপনারা যখন আমরা আর থেভেনিন বের করার জন্য আপনারা সব সময় এই জায়গায় একটা সোর্স ভাববেন নাকি, এখানে একটা সোর্স ভাববেন এখান থেকে। হ্যাঁ, সোর্স এইখান থেকে কারেন্ট যাবে, আবার এখানে কারেন্ট আসবে টোটাল। এখান থেকে কারেন্ট গেল, এখানে দুইটা ভাগ হইলো, এইবার হ্যাঁ, এই পয়েন্টে কারেন্ট ভাগ হইলো, এই পয়েন্টে যোগ হইলো। এখানে এসে এক পথ এদিক দিয়ে আসলো কারেন্ট, আর কারেন্টের বাকি অংশ এদিকে আসলো। তার মানে এই দুইটা কি সিরিজ। হ্যাঁ, আর এটার সাথে এটা কি এই দুই 8 আর 4 12, 12 আর 4 প্যারালাল করলে কত হয়? 12 আর 4 প্যারালাল করলে 3 হবে আর কি। হ্যাঁ, আর এখানে আছে 6, 3 6 কত হবে? 9 হবে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স দেখেন এখানে 4 8 সিরিজ আছে, 8 4 12, 12 আর 4 প্যারালাল, এই যে 8 4 সিরিজ করলাম, এটার সাথে এটা প্যারালাল করলাম 4, পরে এই সবগুলো সিরিজ হয়ে গেছে, পরে এটার সাথে কি যোগ 6। তাহলে আমার কত হলো? 9 ওহম। ঠিক আছে, এখানে আমরা 9 ওহম হইলো। আপনারা দেখেন যে 8 আর 4 কত হয়েছে? 12। হ্যাঁ, আর এটা আছেন কি প্যারালালে, প্যারালাল কত আছেন? 4, এই যে 4 আঁকাইলাম, আর এটা আছেন সিরিজে 6। তাহলে দেন 12 আর 4 কত হইলো? প্যারালাল। এই দুটো আপনি প্যারালাল করেন, এই দুটো যদি প্যারালাল করতেন তাহলে প্যারালাল করলে হবে 6। হ্যাঁ, 12 আর 4 প্যারালাল করলে 6, দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। আর এটা সংযোগ আছে 6 এর সাথে, এই যে 6 দিলাম, এটা সংযোগ আছে 6 এর সাথে। 12 আর 4 প্যারালাল করলে 3 হয় আর কি। হ্যাঁ, 12 আর 4 প্যারালাল করলে 3 হয়, আর এটা আছে 6। তাহলে এখন দেন আর থেভেনিন কত হবে? 6 আর 3 কত হবে? 9 হবে। হ্যাঁ, এটাই আমাদের এখানে আর থেভেনিন। এখন বি থেভেনিন বের করবো আমরা, আবার সার্কিটে আসি। দেখেন বি থেভেনিন বের করার জন্য সার্কিটে আসলাম। এখন দেখেন বি থেভেনিন আপনি কোন দিক দিয়ে লুপ নেবেন, এটা হচ্ছে আপনার চিন্তা করতে হবে কোন দিক দিয়ে আমি লুপ নিব, কোন দিক দিয়ে নিলে আমার জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে দেখেন বি থেভেনিন নেওয়ার জন্য আমরা
এখন আমরা VThevenin বের করব। VThevenin এর জন্য আমাদের এখানে আমরা যদি লুপটা এখান থেকে শুরু করি, ধরেন এখান থেকে শুরু করলাম, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে দেখেন এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে চলে আসবো আর কি। এখানে এই 4 ওহম রেজিস্টারের উপর দিয়ে আমরা লুপটা নিব। হ্যাঁ, তাহলে 4 ওহমের কারেন্ট লাগবে। এই 4 ওহমের উপর দিয়ে 2 অ্যাম্পিয়ার থেকে সোর্সের জন্য একটা কারেন্ট প্রবাহিত হবে এবং 24 ভোল্টের জন্য একটা কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা সুপারপজিশনের নিয়ম অনুযায়ী এখানে কত কারেন্ট বের হয় এখানে আমরা কারেন্টটা বের করব। আর 6 ওহমের উপর দিয়ে 2 ওহমের জন্য কোনো কারেন্ট যাবে না, 24 ভোল্টের জন্য কোনো কারেন্ট যাবে না, কারণ এখানে ওপেন সার্কিট আছে। হ্যাঁ, তাহলে আমরা এই কারেন্টটা বের করব। এখন দেখেন আমরা যদি 24 ভোল্ট অ্যাক্টিভ করি, হ্যাঁ 24 ভোল্টের জন্য অ্যাক্টিভ করেন, তাহলে কি হবে আপনাদের এটা কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে। আর এটা তো আপনার কারেন্ট যাবে না, জাস্ট খালি এই একটা সার্কিট হয়ে যাবে, এই একটা সার্কিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এখানে নিচে দেখেন শেয়ার করে একটু দেন, এই যে 24 ভোল্ট, এখানে 8 ওহম ছিল, এখানে 4 ওহম, আর এখানে 4 ওহম, আর এখানে মাঝখানে একটা কারেন্ট সোর্স ছিল, ওটা ওপেন হয়ে গেছে, আর এইদিকে একটা রেজিস্টার ছিল, এটা আমাদের যেহেতু কারেন্ট জানা এই জন্য আমরা লিখি নাই। তাহলে দেখেন এই সার্কিটটা কি হয়ে গেছে, সিরিজ সার্কিট হয়ে গেছে না। তাহলে দেখেন সিরিজ সার্কিটের কারেন্ট কি, এই কারেন্ট বের করবো টোটাল ভোল্টেজ 24 ভাগ রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স 8 4 12 আর 4 16। হ্যাঁ, 24 ভাগ 16 1.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখন দেখেন এখন আমরা 2 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ করব। 2 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ করলে কি হবে দেখেন, এই সার্কিটটা হবে, এটা ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাবে আর এটা থাকবে। তাহলে 2 ওহমের এই পাশে 4 থাকবে, এই পাশে 8 আর 4 ওহম রেজিস্টর থাকবে। তাহলে এখানে দেখেন এই যে 2 অ্যাম্পিয়ার সোর্স লাগাইছি, এই পাশে 8 আর 4 আর এই পাশে 4, আর এখানে সোর্স ছিল, এখানে একটা শর্ট করে দিছি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমার দেখেন এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে গেল গিয়া এই পয়েন্টে ভাগ হইলো, এই যে এখানে ভাগ হইলো, এক বাকি এদিকে এক বাকি এদিকে, আবার দুইটা পথ আইসা আবার এক জায়গায় মিলিত হয়েছে কোথায়, এখানে। তার মানে এই শাখার বিপরীত শাখা হলো এটা, আর এই শাখার বিপরীত শাখা হলো এইটা। এখন দেখেন এই শাখার যদি কারেন্ট বের করেন, তাহলে I4 ডাবল প্রাইম, এই শাখার টোটাল কারেন্ট কত, ভাগ হচ্ছে 2, আর এই শাখার বিপরীত শাখা কত, 8 আর 4 কত 12, আর 2 শাখার যোগফল। হ্যাঁ, এই 8 4 12 যোগ 4, এটা দিলাম আমরা হিসাব করে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে দেখেন এই কারেন্টটা কোন দিকে আসতেছে, উপরে দিকে নিচে না। পূর্বে দেখেন I4 পূর্বে একটা কারেন্ট বের করছিলাম, ওইটাও কি, ওটা বের করছিলাম I4 ফার্স্ট প্রাইম, ওটা বের করছিলাম আপনার 1.5। হ্যাঁ, এইটা উপরে থেকে নিচে আসতেছিল, আর এই কারেন্টটাও উপরে থেকে নিচে আসতেছে। তাহলে দেখেন I4 দুইটা কারেন্ট কি উপরে থেকে নিচে না, তাহলে এটা উপরে থেকে নিচে, এটা উপরে থেকে নিচে, 1.5 1.5, তাহলে 3 অ্যাম্পিয়ার। দুইটা কারেন্ট কোন দিকে আসতেছে, উপর থেকে নিচে আসতেছে। তাহলে আমরা আমাদের মেইন সার্কিট আবার চলে যাই। এখন দেখেন আমরা মেইন সার্কিটে আমাদের চলে আসছি, VThevenin নিব। হ্যাঁ, তাহলে VThevenin দেখেন কারেন্টটা কি উপর থেকে নিচের দিকে আসছে, আমি তীর চিহ্ন দিলাম। তাহলে যে দিক দিয়ে কারেন্ট প্রবেশ করে এটা প্লাস, যে দিক দিয়ে বের হয় এটা মাইনাস। তাহলে আমি এখানে একটা লুপ নিব। হ্যাঁ, লুপটা দেখেন আমি কি করলাম, এখানে আপনাদের সহজের জন্য এই পয়েন্ট থেকে শুরু করলাম। হ্যাঁ, তাহলে দেখেন প্রথম চিহ্ন মাইনাস দিলাম, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি, যে প্লাস, তাহলে আমি সেকেন্ড চিহ্নটা নিলাম। হ্যাঁ, সেকেন্ড চিহ্ন নিলাম কি, VThevenin প্লাস। হ্যাঁ, তাহলে দেখেন এটার সেকেন্ড চিহ্ন নিচ্ছেন, এটার উপর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে এখানে ড্রপ 0, আর এখানে প্রথম চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন কি মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস দিলাম। তাহলে এখানে দিলাম 4। হ্যাঁ, রেজিস্টার মান, আর এখানে কত দেখলেন কারেন্ট 1.5 1.5, তাহলে 3 ইন্টু 3 সমান সমান কত, 0 না। তাহলে দেখেন VThevenin মাইনাস 3 4 কত 12 সমান সমান কত, 0 না। তাহলে VThevenin সমান সমান কি হবে, মাইনাস 12 ওই পাশে গেলে কি হবে, প্লাস 12 ভোল্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আমি দেখেন যে এখানে আমি লুপটা নিয়েছি প্লাস VThevenin, সেকেন্ড চিহ্ন, আর সেকেন্ড চিহ্ন ছিল -4 ইন্টু I4 ইকুয়াল টু 0, VThevenin -4, I4 মান 3, 3 4 12 -12 এই পাশে +12। আর এখন দেখেন আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট টাকাইতে হবে। হ্যাঁ, তাহলে আমি দেখেন VThevenin পাইছি, আর থেভেনিন পাইছি, আর লোড রেজিস্টর 3 ছিল, যেটা আমি খুলে পকেটে রাখছিলাম। হ্যাঁ, তাহলে দেখেন VThevenin বের করলাম, আর থেভেনিন এই দুটো সিরিজ এবং লোড রেজিস্টর সিরিজ, এখানে সব সিরিজ সার্কিট হয়ে করে দিবেন। তাহলে এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। কোনো সময় বলে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো, তখন আপনারা এটা আঁকাই দিবেন। হ্যাঁ, এখন দেখেন এই যে আয়ের মান বের করতেছি, এই দিকে কত কারেন্ট যায়, তাহলে এই সার্কিটটা কি সিরিজ না, তাহলে আই টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স, ভোল্টেজ কত VThevenin, আর রেজিস্ট্যান্স কত RThevenin আর RL, তাহলে RThevenin নাম্বার 9, RL নাম্বার 3, 24 ভাগ 12, 12 দুগুণ কত 24, 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে লোডের পাওয়ার, লোডের পাওয়ার যদি বের করতে বলে, আপনাদের আগেও বের করেছি, I² RL বা I² R, তাহলে I² লোডের রেজিস্টর ছিল এটা, তাহলে 2 স্কোয়ার, আর লোডের রেজিস্টর 3, 3 2 2 4, 3 4 12 ওয়াট। আর যদি লোডের ভোল্টেজ বের করতে বলে, এটা আগেও বের করেছি, IRL। হ্যাঁ, আয়ের মান 2, আর লোড রেজিস্টর মান কত আছে, যেখানে দেখেন 3। হ্যাঁ, তাহলে যে 3 দিলাম, 3 2 6 ভোল্ট। ঠিক আছে, এটাই আমাদের অঙ্কের সমাধান। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যদি কোনো অঙ্কের প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে পারেন। আর আমার ডিসি সার্কিটের শিট আছে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।